তোমরা যেটা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 7 সেমিস্টার শিক্ষাবিজ্ঞান অনার্স কোর্সের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকে ক্লাস খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের ডিএসসিসি 17 পেপার পিস অ্যান্ড ভ্যালু এডুকেশান এই পেপারের ইউনিট 1 থেকে দুটি মোস্ট ইম্পর্টেন্ট 10 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন, শান্তি শিক্ষা বলতে কী বোঝো? শান্তি শিক্ষার পরিধি ও লক্ষ্যগুলি আলোচনা করো। প্রথমে ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা। বর্তমান বিশ্ব যেখানে হিংসা, যুদ্ধ এবং সামাজিক অস্থিরতা মানুষের স্বাভাবিক জীবনযাত্রাকে প্রতিনিয়ত ব্যাহত করছে, সেখানে মানবজাতির অস্তিত্ব রক্ষা এবং একটি সুস্থ সমাজ গঠনে শান্তি শিক্ষার গুরুত্ব অপরিসীম। শান্তি শিক্ষা কেবল সংঘাত বা যুদ্ধের অনুপস্থিতি নয়, বরং এটি হলো এমন এক গভীর জাতীয়তা বোধ তৈরি করা যা মানুষের মধ্যে পরম সহিষ্ণুতা, সহমর্মিতা, সহযোগিতা এবং অহিংসার মহান আদর্শকে জাগ্রত করে। শিক্ষা বিজ্ঞানের পাঠ্যক্রমে এই বিষয়টি অন্তর্ভুক্ত করার মূল উদ্দেশ্য হল ভবিষ্যৎ নাগরিকদের মনে শুরু থেকেই শান্তির বীজ বপন করা। এবার হচ্ছে শান্তি শিক্ষার ধারণা বা সংজ্ঞা। শান্তি শিক্ষা হলো এমন একটি সুপরিকল্পিত শিক্ষণ প্রক্রিয়া যা শিক্ষার্থীদের মধ্যে অহিংসা, মানবাধিকারের প্রতি সম্মান এবং সামাজিক ন্যায় বিচারের মূল্যবোধ গড়ে তোলে। বিশিষ্ট শিক্ষাবিদ ইয়ান হ্যারিস এবং জন সিনক্লেয়ারের মতে শান্তি শিক্ষা হলো সেই প্রক্রিয়া যার মাধ্যমে ব্যক্তি সংঘাত সমাধানে অহিংস কৌশল আয়ত্ত করে এবং শান্তিপূর্ণ সহাবস্থানের দক্ষতা অর্জন করে। ইউনিসেফের মতে শান্তি শিক্ষা হলো সেই জ্ঞান, দক্ষতা ও দৃষ্টিভঙ্গি এবং মূল্যবোধের বিকাশ যা মানুষের মধ্যে দ্বন্দ্ব নিরসন করে শান্তি বজায় রাখতে সাহায্য করে। অর্থাৎ এটি কেবল পুঁথিগত জ্ঞান নয়, বরং ব্যক্তির মনস্তাত্ত্বিক, সামাজিক, নৈতিক ও আধ্যাত্মিক বিকাশের একটি সামগ্রিক রূপ যা তাকে একজন সংবেদনশীল মানুষ হিসাবে গড়ে তোলে। তারপর হচ্ছে শান্তি শিক্ষার পরিধি। এখানে প্রথম পয়েন্ট কি আছে দেখো, মানবাধিকার ও কর্তব্যবোধ সম্পর্কে সচেতনতা। মানবাধিকারের মৌলিক দিকগুলি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এবং জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষের অধিকারের প্রতি সম্মান প্রদর্শন করা শান্তি শিক্ষার এক অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ। এর পাশাপাশি নিজেদের কর্তব্যের প্রতি নিষ্ঠাবান হওয়াও এর পরিধিভুক্ত। তারপর 2 নম্বর পয়েন্ট, পরিবেশগত ভারসাম্য ও সচেতনতা। মানুষ ও প্রকৃতির নিবিড় সম্পর্ক উপলব্ধি করা এবং প্রাকৃতিক সম্পদের যথেচ্ছ ব্যবহার রোধ করে পরিবেশ সংরক্ষণের শিক্ষা দেওয়া শান্তি শিক্ষার একটি অবিচ্ছেদ্য অংশ। পরিবেশ সুস্থ থাকলেই মানব জীবনে শান্তি বিরাজ করবে। তারপর হচ্ছে সংঘাত নিরসন ও অহিংসা চর্চা। ব্যক্তিগত বা সমাজ জীবনে অদ্ভুত যে কোনো সংঘাত, দ্বন্দ্ব, মতানৈক্য এড়িয়ে না গিয়ে অহিংস পদ্ধতিতে আলোচনা, যুক্তি ও সহমর্মিতার মাধ্যমে তা শান্তিপূর্ণ সমাধান করা শান্তি শিক্ষার মূল পরিধির মধ্যে পড়ে। তারপর হচ্ছে আন্তর্জাতিক বোঝাপড়া ও ভ্রাতৃত্ববোধ। জাতীয় গণ্ডি পেরিয়ে বিশ্ব নাগরিকত্ব গড়ে তোলা এবং বিভিন্ন দেশের সংস্কৃতি, ধর্ম ও জীবনযাত্রার মানুষের মধ্যে সম্প্রীতি বজায় রাখা মানসিকতা তৈরি করা এই শিক্ষার বৃহত্তর পরিধি। তারপরে কি বলা হচ্ছে দেখো, শান্তি শিক্ষার লক্ষ্য। এখানে কি বলা হচ্ছে দেখো, শান্তি শিক্ষার লক্ষ্যগুলো এবারে দেখে নাও। প্রথম হচ্ছে অহিংস মনোভাব গঠন। শিক্ষার্থীদের মন থেকে সমস্ত রকমের হিংসাত্মক চিন্তাধারা দূর করে তাদের মধ্যে অহিংসার নীতি বপন করা, যাতে তারা যে কোনো পরিস্থিতিতে মাথা ঠান্ডা রেখে সঠিক ও গঠনমূলক সিদ্ধান্ত নিতে পারে। 2 হচ্ছে সহনশীলতা ও সহমর্মিতা বৃদ্ধি। অপরের স্বাধীন মতামত, ভিন্ন ধর্ম এবং সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল হওয়ার শিক্ষা দেওয়া। এর পাশাপাশি মানুষের বিপদে নিঃস্বার্থভাবে পাশে দাঁড়ানোর মানসিকতা গড়ে তোলা। তারপর সুসম্পর্ক ভিত্তিক সমাজ গঠন। সমাজের প্রতিটি স্তরে পারস্পরিক সহযোগিতা, বিশ্বাস ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক স্থাপনের মাধ্যমে একটি বৈষম্যহীন, সুন্দর ও শান্তিপূর্ণ সমাজ গঠন করা এর অন্যতম প্রধান লক্ষ্য। তারপর হচ্ছে নৈতিক ও আধ্যাত্মিক বিকাশ। শিক্ষার্থীদের মধ্যে ন্যায়নীতি, সততা, সহানুভূতি এবং চারিত্রিক দৃঢ়তার বিকাশ ঘটানো, যা যে কোনো শান্তিপূর্ণ সহাবস্থানের মূল ভিত্তি হিসাবে কাজ করে। নেক্সট হচ্ছে বিশ্ব শান্তি ও সংহতি সুনিশ্চিত করা।
সংকীর্ণ স্বার্থপরতা দূর করে আন্তর্জাতিক স্তরে বিশ্ব ভ্রাতৃত্ববোধ গড়ে তোলা এবং সমগ্র পৃথিবীতে শান্তির বাতাবরণ বজায় রাখা। এবার উপসংহার দিয়ে তোমরা প্রশ্নের উত্তরটা দেখে নাও, উপসংহার আছে শেষে। আর এবারে দ্বিতীয় প্রশ্ন, শান্তি শিক্ষার প্রসারে শিক্ষকদের ভূমিকা। এই প্রশ্নের উত্তরটা নিয়ে আলোচনা করব। তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে, যে তোমাদের জন্য তোমাদের যে 5টি পেপার আছে টোটাল, এই 5টি পেপারেরই স্টাডি মেটেরিয়াল অর্থাৎ পিডিএফ নোটস আমাদের রেডি আছে। তোমরা যদি কেউ পিডিএফ নোটস কিনতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। ভূমিকা দেখো এখানে প্রথমে কি বলা হচ্ছে, যে বর্তমানে সংঘাতময়, অসহিষ্ণু ও তীব্র প্রতিযোগিতামূলক বিশ্বে শিক্ষার্থীদের মধ্যে সঠিক মূল্যবোধ ও মানবিক গুণাবলীর বিকাশ ঘটাতে শান্তি শিক্ষা অত্যন্ত প্রয়োজনীয়। বিদ্যালয় হলো বৃহত্তর সমাজের একটি ক্ষুদ্র সংস্করণ এবং শিক্ষক হলেন সেই সমাজের ভবিষ্যতের রূপকার। শিক্ষার্থীদের কোমল মনে শান্তির বীজ বপন করে একটি সুস্থ, সুন্দর, সহনশীল ও অহিংস সমাজ গঠনে শিক্ষকের ভূমিকা অপরিসীম। শিক্ষার মূল উদ্দেশ্য কেবল পুঁথিগত জ্ঞান প্রদান নয়, বরং একজন দায়িত্বশীল, শান্তিকামী নাগরিক তৈরি করা, যা শিক্ষককে সক্রিয় অংশগ্রহণ ছাড়া সম্পূর্ণ অসম্ভব, যা শিক্ষকের সক্রিয় অংশগ্রহণ ছাড়া সম্পূর্ণ অসম্ভব। এবারে শান্তি শিক্ষার ধারণা, এই পোর্শনটা একটু বোঝো। শান্তি শিক্ষা বলতে বোঝায় এমন একটি ধারাবাহিক শিক্ষা ব্যবস্থা যা শিক্ষার্থীদের মধ্যে অহিংসা, সহনশীলতা, সততা, ভ্রাতৃত্ববোধ এবং মানবাধিকারের মতো ইতিবাচক মূল্যবোধগুলি গভীরভাবে জাগিয়ে তোলে। এটি কেবল যুদ্ধ, দ্বন্দ্ব বা সংঘাতের অনুপস্থিতি নয়, বরং সমাজ থেকে যাবতীয় বৈষম্য দূর করে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সম্প্রীতি গড়ে তোলার একটি নিরবচ্ছিন্ন মানসিক প্রক্রিয়া। এই শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের এক পারস্পরিক জগতের সাথে শান্তিতে বসবাস করতে শেখে। তারপর হচ্ছে শান্তি শিক্ষার প্রসারে শিক্ষকদের ভূমিকা। দেখো এখানে শিক্ষকদের ভূমিকা দেখো, প্রথম পয়েন্ট হচ্ছে আদর্শ চরিত্র উপস্থাপন। শিক্ষক হলেন শিক্ষার্থীদের কাছে একটি জীবন্ত আদর্শ বা রোল মডেল। শিক্ষকের নিজের ব্যক্তিগত আচরণ, কথাবার্তা, দৃষ্টিভঙ্গি যদি সবসময় শান্তি, ধৈর্য, সহনশীলতার প্রকাশ ঘটে, তবে শিক্ষার্থীরা অত্যন্ত সহজেই তা অনুকরণ করে। শিক্ষকের নিরপেক্ষ, শান্ত, অহিংস আচরণ শিক্ষার্থীদের মনে গভীর ইতিবাচক প্রভাব ফেলে। পরের পয়েন্ট হচ্ছে গণতান্ত্রিক ও নিরাপদ শ্রেণীকক্ষ গঠন। শিক্ষকের শ্রেণীকক্ষকে এমন একটি গণতান্ত্রিক ও ভীতিমুক্ত পরিবেশ তৈরি করতে হবে যেখানে প্রতিটি শিক্ষার্থী নির্ভয়ে তাদের নিজস্ব মতামত প্রকাশ করতে পারে। জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ বা মেধার ভিত্তিতে কোনো রকম বৈষম্য না করে শিক্ষককে সকলের প্রতি সমান ও পক্ষপাতহীন আচরণ করতে হবে। এই নিরাপদ পরিবেশ শিক্ষার্থীদের মনে বৈচিত্র্যের প্রতি শ্রদ্ধা গড়ে তোলে। পরের পয়েন্ট হচ্ছে দ্বন্দ্ব নিরসনের কৌশল শিক্ষা। শিক্ষার্থীদের মধ্যে একত্রে থাকতে গিয়ে মতবিরোধ বা দ্বন্দ্ব হওয়া অত্যন্ত স্বাভাবিক ঘটনা। শিক্ষককে এই দ্বন্দ্বগুলি এড়িয়ে না গিয়ে সেগুলির সুস্থ ও অহিংস সমাধানের পথ তাদের শেখাতে হবে। পারস্পরিক আলোচনা, সহানুভূতি এবং যুক্তির মাধ্যমে কিভাবে রাগ বা ক্ষোভ নিয়ন্ত্রণ করে সমস্যার সমাধান করা যায়, শিক্ষক তা হাতে কলমে শেখাবেন। তারপর হচ্ছে পাঠ্যক্রমের সাথে শান্তি শিক্ষার সমন্বয়। শান্তি শিক্ষা আলাদা কোনো বিষয় হিসাবে না পড়িয়ে ইতিহাস, সাহিত্য, বিজ্ঞান বা ভূগোলের মতো সাধারণ পাঠ্যক্রমের মধ্যেই শিক্ষাকে শান্তি শিক্ষার ধারণাগুলি তুলে ধরতে হবে। বিভিন্ন মনীষীদের জীবনী, অহিংস আন্দোলনের ইতিহাস, পরিবেশ রক্ষায় পাঠদানকালে শিক্ষক অত্যন্ত প্রাসঙ্গিকভাবে শিক্ষার্থীদের মনে শান্তির বার্তা পৌঁছে দিতে পারে। তারপর সহমর্মিতা ও দলগত কাজে উৎসাহ প্রদান। শিক্ষক শ্রেণীকক্ষে বিভিন্ন প্রজেক্ট বা দলগত কাজের আয়োজন করবেন। একসঙ্গে কাজ করার ফলে শিক্ষার্থীদের মধ্যে ব্যক্তিগত অহমিকা দূর হয় এবং পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা ও একে অপরের সাহায্য করার মানসিকতা তৈরি হয়। এটি ভবিষ্যৎ জীবনে সমাজে শান্তি রক্ষার একটি অন্যতম মূল ভিত্তি হিসাবে কাজ করে। তারপর হচ্ছে সৃজনশীল ও গঠনমূলক কাজের প্রসার। শিক্ষার্থীদের মধ্যে
থাকা নেতিবাচক আবেগ, রাগ বা আক্রমণাত্মক মনোভাব দূর করে শিক্ষক তাদের বিভিন্ন সৃজনশীল কাজে নিযুক্ত করতে পারে। ছবি আঁকা, বিতর্ক সভা, নাটক, খেলা, বৃক্ষরোপণ কর্মসূচির মতো গঠনমূলক কাজ শিক্ষার্থীদের মানসিক প্রশান্তি দেয় এবং তাদের চিন্তাধারাকে ইতিবাচক খাতে প্রবাহিত করে। এবার উপসংহার দিয়ে তোমাদের প্রশ্নের উত্তর শেষ করতে হবে। আমাদের যে মূল স্টাডি মেটেরিয়াল আছে সেই মূল স্টাডি মেটেরিয়াল থেকে এই প্রশ্নের উত্তর দুটো আমি আলোচনা করলাম।